সঙ্গ কেন চাইলেন? কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে করতে, গৌর ভক্ত সঙ্গ করতে করতে আমার মধ্যে যে আমার আমিত্ব আছে, লোভ লালসা কামনা বাসনা সবে কিছু ভক্ত সঙ্গ করতে করতে আমার ভেতর হইতে যেদিন আমার আমিত্ব দূরীভূত হয়ে যাবে, সেদিনে তোমার নাম বলিতে আমার দুটি নয়ন ঝরিবে। আরে শুনেছি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীব কৃষ্ণ প্রাপ্তি হয়, সর্বসিদ্ধি হয়। সাধুর গণিকে যাই রে বলা, সাধুর শুদ্ধ চিত্রে অন্তর খোলা, দর্শনে যায় মনের মাইলা, পরশ কইলে হয় প্রেম তরঙ্গ। পরশ পাথরের সঙ্গে পরশ মনির সঙ্গে এই জগতের লোহাকে যদি স্পর্শ করানো যায়, পরশ মনির স্পর্শ পেলে লোহা যেমন সোনা হয়ে যায়। আমার সাধু হলো তদ্রূপ। সাধু পরশমণিকে একবারে যদি কেউ স্পর্শ করতে পারে, সাধু পরশমণির স্পর্শ পেলে একদিন সে সাধুতে পরিণত হয়ে যায়। তাই ওগো দয়ালে হরি, তোমার কৃপা যদি নাও বা পাই, তাতে আমার কোনো দুঃখ নাই। তোমার ভক্ত সঙ্গ হইতে আমাকে বঞ্চিত করো না। কারণ ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা, অমানীর মানতেন কীর্তনীয় সদা হরি। তার মধ্যে মান অভিমান নেই, চাওয়া নেই পাওয়া নেই, লোভ লালসা কামনা বাসনা সব কিছু জলাঞ্জলি দিয়ে বিসর্জন দিয়ে মান অভিমানকে পরিত্যাগ করে কাঙাল হতে তৃণের কাঙাল হয়ে, তৃণের স্বভাব তৃণ অর্থাৎ ঘাস, ঘাসের উপরে দিয়ে বাবা পথচারী পথিক যখন হেঁটে যায়, লক্ষ্য করে দেখবেন পথচারী পথিকের পদপৃষ্ঠে আঘাত পেয়ে তৃণ ধীরে ধীরে মাথা, তথাপিও সে প্রতিবাদ করে না, করে না। সে কখনো প্রতিবাদ করে ডেকে বলে না, আমার মস্তকের উপরে অমন করে আঘাত করে চলে গেলে একটিবারের জন্য তুমি দেখলে না তোমার পদপৃষ্ঠে আমার এই তৃণের অঙ্গে কত আঘাত লাগবে। প্রতিবাদ করলেন না। পথচারী পথিক হেঁটে চলে গেল, শত কষ্টকে উপেক্ষা করে ধীরে ধীরে সে আবার মাথাটি জাগায়। তাই প্রভু গো, আমি যেন তৃণের স্বভাব ধারণ করে সকলে চাওয়া পাওয়া ভুলে গিয়ে ভক্তের বাজারে গিয়ে ভক্তের চরণ তলে লুটাইয়ে সাধু গুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে আমি মাখতে পারি। ধুলা নয় এ যে গোপী পাতরেণু, এই ধুলি মেঘেছিলেন বৃন্দাবনের সেই নন্দের বেটা কানু। তাই প্রভু গো, ব্রজের ধুলাই গড়া দিয়ে ভক্তের চরণ তলে লোটাইয়ে মনুষ্য জনমকে আমি ধন্য করব। তাই বলে দাও দাও ভক্ত চরণ ধুলি, দাও দাও ভক্ত চরণ ধুলি, দাও দাও ভক্ত চরণ ধুলি, দাও দাও ভক্ত চরণ ধুলি। আমি ধুলি অঙ্গে সর্ব অঙ্গে মাখি, তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি। চরণ ধুলি সর্ব অঙ্গে মাখি, দাও দাও ভক্ত চরণ ধুলি। ধুলি অঙ্গে মাখি
শিরে মাখি আমায় দাও দাও ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখি আমার শিরে মাখি যে ধুলিতে কৃষ্ণ ভক্তি উদয় হবে দাও দাও ভক্ত চরণ ধুলি ধুলি মাখি শিরে মাখি দাও দাও ভক্ত চরণ ধুলি ধুলি অঙ্গে মাখি দাও দাও ভক্ত চরণ ধুলি হরি হরি বল দাও দাও ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখি শিরে মাখি তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি আজ যেমন এখানে সাধুর বাজার বসেছে, ভক্তের বাজার বসেছে, ভক্তের বাজারে আমরা এসেছি। ওমা, এমন ভক্ত সঙ্গ, এমন সাধু সঙ্গ, পূর্ব জন্মের যদি কারো স্বীকৃতি না থাকে সে কভু কখনো তার ভাগ্যে হয় না। শাস্ত্রে বলছেন, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব এমন সাধু সঙ্গ যেই গড়য়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় জীবের সকল অনার্ত নির্বর্তন। অনার্ত নির্বৃত্তি হলে ভক্তি নিষ্ঠা হয় নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং শরণং অর্চনং বন্দনং পাদসেবনং দাস্য সখ্য আত্মনিবেদন। নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তি জীবের আত্মসমর্পণ। তাই বলছেন, আত্মসমর্পণ করে যদি কেউ গৌর গোবিন্দ স্মরণ করতে পারে, ভক্ত ভগবানের সম্পর্ক কেমন বাবা? দৃষ্টান্ত দিলেন, এই সংসার জগতের মেন যেমন জল ছাড়া বাঁচে না, ভগবান হলো তদ্রূপ। ভক্ত যদি আকুল অন্তরে ব্যাকুল চিত্তে কায়ে মন বাক্যে 1 লক্ষ দিয়ে ভগবানকে স্মরণ করে, ভক্তের ডাকে ভগবান কভু কখনো দূরে রইতে পারে না। তাই বললেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় জীবের অনার্ত নির্বর্তন। অনার্ত নির্বৃত্তি হলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি নিষ্ঠা হইলে হয় রুচি উপজয়। রুচি হইতে হয় জীবের আসক্তি প্রচুর, আসক্তি চিত্তে জন্মে কৃষ্ণ প্রেমের অঙ্কুর। সেই প্রেম রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। ভক্তের বাজারে সেই হরিকথা কৃষ্ণ কথা ভক্তের বদনে শ্রবণ করছেন। কৃষ্ণ নামের দাহিকা শক্তিতে চিত্ত দর্পণখানি যখন মার্জন হয়ে যাবে তখনই কৃষ্ণ নামের অঙ্কুর হবেন। তাই গৌর হরি বল। কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করতে করতে শ্রবণ যখনই কৃষ্ণ নামের অঙ্কুর হবে তখনই বদনে সে কৃষ্ণ নাম করবে। শ্রবণ করতে করতে কৃষ্ণ নামের অঙ্কুর যদি হৃদয়ে ভূমিতে হয় তখনই সে বদনে কৃষ্ণ নাম করে। কৃষ্ণ নাম করতে করতে যখনই অশ্রুবারি বর্ষণ হয়, সেই অশ্রুবারি দিয়ে সেই নয়নের জলে দিয়ে যদি কেউ গুরু গোবিন্দের চরণে অর্পণ করতে পারে সেদিন তার মানব জন ধন্য হবে। মানব জন ধন্য তনে মানবে জন ধন্য হবে। নয়ন জলে চরণ
ধোয়াইলে সাধের মানব জন ধন্য হবে। নয়ন জলে চরণ ধুয়াইলে মানব জন ধন্য হবে। দুটি নয়ন জলে চরণ ধোয়াইলে সাধের মানব জন ধন্য হবে। নয়ন জলে তাই চরণ গৌর হরি হরি বল ধুয়াইলে মানব জন ধন্য হবে। নয়ন জলে চরণ ধুয়াইলে মানব জন ধন্য হবে। নয়ন জলে চরণ ধুয়াইলে মানব জন ধন্য হবে। তারে মানব জন ধন্য হবে। তাই গৌরের চরণে সর্বস্ব সব কিছু সমর্পণ করে যদি কেউ তাকে ডাকার মতো ডাকতে পারে, বলো না সে কি রইতে পারে? নাই হরি বল রইতে পারে, নাই সে কি রইতে পারে? নাই এসে কি রইতে পারে। ডাকার মতো ডাকলে পারে, নাই সে কি রইতে পারে? ডাকার মতো ডাকতে পারে, নাই এসে কি রইতে পারে। ডাকার মতো ডাকলে পারে, গবুর তোমার হলাম বলে। ডাকার তাই মতো গৌর হরি হরি ডাকতে পারে, তোমার হলাম বলে। ডাকার মতো ডাকতে পারে, নাই এসে কি রইতে পারে। গবুর গবুর বলো সবে হরি হরি বল। প্রেমানন্দের উদয় হবে হে জি আয় নামেতে। কি বলছেন? আয় নামেতে, আয় নামেতে জন্ম সফল হবে। আহা গৌরী গৌরী ভালো তুলে প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে, আয় নামেতে জনম সফল হবে। গৌর গৌর বলো সবে প্রেমানন্দের উদয় হবে। আহা আয় নামেতে, আয় নামেতে জন্ম সফল হবে। এ গৌরী গৌরী ভালো সবে প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে, আয় নামেতে জনম সফল হবে। এই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন হরে। গৌর গৌর বলো সবে প্রেমানন্দের উদয় হবে। আহা আয় নামেতে, আয় নামেতে জন্ম সফল হবে। গৌরী গৌরী ভালো সবে প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে, আয় নামেতে জনম সফল হবে। হরি বল উলুধ্বনি করতে হবে। চুপচাপ বসে কীর্তন শুনলে হবে না। উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্কর ধ্বনি কীর্তনের একটা অঙ্গ। নিতাই গৌর হরি বল। সবাই মিলে বলুন কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, আমি ভোগে ভোগে যাই অভাব মিটাই। ভগবানে যাই অভাব মিটাই, ভোগে ভোগে যাই অভাব মিটাই। ভগবানে যাই অভাব মিটাই। অভাব জাগায় মহাশোকে, এ স্বভাব জাগায় মহাশোকে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল,
হরি বল বলো না, বলে বলো না, হরি বল বলো না, হরি বলে বলো না, দুটি বাহু প্রসার করে হরি বল বলো না, দুটি বাহু প্রসার করে হরি বলে বলো না, দুটি বাহু প্রসার করে হরি বল বলো না। দুটি বাহু প্রসার করে হরি বলে বলো না। আচ্ছা ও মায়েরা, আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন মা লক্ষ্মী হরিনাম করলে কি হবে গো, হ্যাঁ ও বাবা, আপনারা যদি কেউ বলেন যে হরিনাম কেন করব, হরিনাম করলে কি হবে, হরিনাম করলে কি পাওয়া যায়, সংসার জগতের বাড়ি গাড়ি কিছু হবে না, টাকা পয়সা পাওয়া যাবে না, অনেক অর্থকরী সম্পদ কিছু উপার্জন হবে। পদকর্তা বলছেন আস্তে, হরিনাম করলে সংসার জগৎ, একটি প্রাকৃত জগৎ আর একটি হলো অপ্রাকৃত জগৎ। প্রাকৃত জগতের কোনো বস্তু লাভ হবে না, হ্যাঁ আমা, প্রাকৃত জগতের কোনো বস্তু লাভ হবে না হরিনাম করলে। তাহলে আপনারা যদি বলেন তাহলে কেন হরিনাম করব, আমরা এই সংসার জগতে আছি, সংসার ধর্ম করছি, আমাদের যদি টাকা পয়সা বাড়ি গাড়ি হয় তাহলে আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো, তা যখন হবে না তাহলে বাপু আর হরিনাম করে আমাদের দরকার নেই। পদকর্তা বললে বস্তু লাভ হবে, এই সংসারের জগতের নয়, অপ্রাকৃত জগতে। হরিনাম করলে কি হবে জানো, তাহলে শোনো, হরিনামে 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 হরিনামে, আচ্ছা হরিনামে, হরিনাম করতে বললে হরিনাম করছি বলে হরিনাম করলে হরিনামে, হরিনামে হরিনামে কোথায় নামবে, ভক্তজনার হৃদয় ধামে, হরিনামে হরিনামে হরি 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 নামে হরিনামে হরিনামে, ভক্তজনার হৃদয় ধামে, হরিনামে হরিনামে ভক্তজনার হৃদয় ধামে, গোলকের শ্রী হরি, ভক্তজনার হৃদয় ধামে, গোলকের শ্রী হরি, ভক্তজনার হৃদয় ধামে, হরিনামে হরিনামে। তাহলে ভক্তজনার হৃদয় ধামে হরিনামে 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 কোথায় নামে, ভক্তজনার হৃদয় ধামে। কারা জানে, জানে যারা রসিক তারা, জানে যারা রসিক তারা, জানে যারা রসিক তারা, রসিকে বুঝবে কি তা জানে যারা রসিক তারা, জানে যারা রসিক জানা। আচ্ছা তাহলে হরিনামের এটাই হলো অর্থ, নিতাই গৌর হরিবোল। তো হরিনাম আমাদের করতে হবে, কথা কেউ বলবে না গো মা, আন কথা হলে কীর্তন হবে না। শোনো, কীর্তন ভজন, কীর্তন সাধন, কীর্তন শ্রবণ করতে হলে শান্ত চিত্তে কীর্তন আস্বাদন করতে হয়। কীর্তন শ্রবণ করেছিলেন কে শ্রোতা, আপনারা সকলেই জানেন, শ্রীমদ্ ভগবতের কথা রাজা পরীক্ষিত, নিতাই গৌর হরিবোল। বক্তা কে ছিলেন, শুকদেব গোস্বামী, নিতাই গৌর হরিবোল। এখন বর্তমান আধুনিক যুগ, অনেকেই বলে কীর্তন একটু দেখে আসি, কীর্তন দেখা যায় না গো বাবা, মামা কীর্তন দেখা যায় না, কীর্তন শুনতে হয়। হরিবোল হরিবোল, কীর্তন শুনলে কি হবে, কীর্তন যদি শুনতে হয়, কীর্তন যদি করতে হয়, তাহলে শান্ত হতে হবে। দৃষ্টান্ত দিলেন,
পাত্র যদি চঞ্চল হয় সেই পাত্রে কি বস্তু দাঁড়াবে? নিতাই গৌর হরি বল, দাঁড়াবে না। তাহলে পাত্র চাই শান্ত। কৃষ্ণ ভজনের পথ প্রথম হলো শান্ত, হলো প্রথম সিঁড়ি। শান্ত হলো প্রথম সিঁড়ি, শান্ত হলো প্রথম সিঁড়ি, শান্ত হলো প্রথম সিঁড়ি। ওই সিঁড়িতে বিশাল ভারী শান্ত হলো প্রথম সিঁড়ি। ওই সিঁড়িতে বিশাল ভারী পদস্খলন হয় ওই সিঁড়িতে, শান্ত হলো প্রথম সিঁড়ি, পদস্খলন হয় ওই সিঁড়িতে। শান্ত হলো প্রথম সিঁড়ি, শান্ত হলো প্রথম সিঁড়ি। শান্ত প্রথম সিঁড়ি। হ্যাঁ, পাত্র যদি চঞ্চল হয় সে পাত্রে বস্তু দাঁড়াবে না। শুধু শান্ত হলেও হবে না, পাত্রটাও ভালো চাই, নইলে বস্তু ধরে রাখবে কি করে? ওমা, তোমরা মাটির পাত্র চেনো? মাটির পাত্র, হ্যাঁ, নিতাই গৌর হরি বল। গরমের দিনে অনেকে মাটির কলসিতে জল রেখে সেবা করে। মাটির কলসির জল যদি সেবা করা যায়, গরমের দিনে খুব ঠান্ডা থাকে। ওই জল যদি কেউ সেবন করে প্রাণটা শীতল হয়ে যায়। তো পাত্রটি যখন বাজারে বিক্রয় করতে আনা হয়, যারা কিনতে যায় পাত্রটাকে হাতে নিয়ে বাজিয়ে দেখে নিতাই গৌর হরি বল। কারণ পাত্র সঠিক আছে কিনা। পাত্রে যদি বিন্দু পরিমাণ ছিদ্র থাকে, ওই বিন্দু পরিমাণ ছিদ্র হতে পূর্ণ কলসি একদিন শূন্য হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে আমার এই দেহটাও হলো একখানি পাত্র। হরি বল, হরি বল। যে যেমন ভাবে ব্যবহার করবে তার কাছে তেমনই হবে। হরি বল। এই দেহটি কৃষ্ণ ভজনের দেহ। এই দেহটা যদি গোবিন্দের সেবায় লাগে, এই দেহটা যদি আমার গৌর সেবায় লাগে, এই দেহটা যদি আমার গুরুর সেবায় লাগে, তবেই মানুষকুলে জন্মগ্রহণ করা আমার সার্থক হবে। নইলে এই সংসার জগৎ আসা যাওয়াই সার হয়ে যাবে। তাই গৌর হরি বল। তাই মাগো, এখনো বহিছে পবন, হইতে পারে কিছু ভজন সাধন। পবন অর্থাৎ হাওয়া 21,620 বার শ্বাস প্রশ্বাস গমনাগমন করে 24 ঘন্টার মধ্যে। ভেতরে গিয়ে যদি বাইরে প্রবেশ, বাইরে যদি না আসে, জয় নিতাই গৌর হরি বল। বাইরে গিয়ে যদি ভেতরে প্রবেশ না করে, নিতাই গৌর হরি বল। তাহলে শ্বাস প্রশ্বাস যখন বইছে, এখনো আমাদের সময় আছে। এখনো সময় আছে। গুরুচরণ যদি আশ্রয় করা যায়, শাস্ত্রে বলছেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে, আর সব জীব মরে অকারণ। আশ্রয় তত্ত্ব যার ভালো, আশ্রয় যে ভালো করতে পেরেছে, বিষয়টাকে সে ধরে রাখতে পারবে। এখানে আশ্রয়কে নিত্যানন্দ, 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 নিত্য আনন্দ। ভজনের ঘরে জীবকে যিনি আনন্দ দান করেন, তিনি আমার দয়াল নিত্যানন্দ। বিষয় হলেন আমার গৌরচন্দ্র। নিতাই চরণ ভজন করলে গৌর চরণ পাওয়া যাবে। গৌর চরণ পেলে জীব ব্রজে যাবে। ব্রজে গেলে যদি রাধাকৃষ্ণের কৃপা হয়, সেই দিন এই সুদুর্লভ মানব জনমখানি ধন্য হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই গৌর হরি কি করলেন? নিত্যানন্দ সনে গোরা করিয়া বিচার, শ্রীবাসকে পাঠাইয়া দিলেন নদিয়া মাছার। এত ভক্ত থাকতে শ্রীবাস পণ্ডিতকে কেন পাঠালেন? শ্রীবাস কাহাকে বলা হয়? শ্রী শব্দে সুন্দর।
শ্রী শব্দে অর্থ সুন্দর, বাস শব্দের অর্থ হলো ভবন। যার দেহ বাসা ভালো সেই বাসাই তো গৌর হরি কীর্তন করেন, আজও করছে বাবা। অদ্যাবধি সেই লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান সেই লীলা দেখিবার পায়। তো যাই হোক।